আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমনের কুকিং লাইফ। আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মার রেসিপি দেখার জন্য। চিকেন শর্মা কিন্তু অনেকেরই খুবই পছন্দের একটি খাবার, কিন্তু বাড়িতে চিকেন শর্মা তৈরি করলে দেখা যায় কি এর টেস্ট হুবহু রেস্টুরেন্টের মতো আসছে না। আজকের রেসিপিতে সকল ধরনের খুঁটিনাটি টিপস সহকারে চিকেন শর্মার একদম পারফেক্ট একটা রেসিপি শেয়ার করছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে। আর রেসিপিটি পছন্দ হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে শর্মার রুটি তৈরি করার জন্য এখানে একটা ডো তৈরি করে নেব। এর জন্য একটি পাত্রে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 2 চা চামচ পরিমাণ ইস্ট। এখন সব শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। আর মিক্স করা হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন আরেকবার সবকিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখানে হালকা কুসুম গরম পানি অ্যাড করে আমি একটা মসৃণ সফট ডো তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে। আর অল্প অল্প পানি অ্যাড করে এই ডোটা তৈরি করে নিতে হবে, একবারে বেশি পানি ব্যবহার করা যাবে না। অল্প অল্প পানি অ্যাড করে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এরপর 4 থেকে 5 মিনিটের জন্য ডোটা ভালোভাবে মথে নিতে হবে। আর এতে করে কিন্তু ডোটা পারফেক্ট ভাবে তৈরি হবে। আর এই ডোটা দিয়ে রুটি তৈরি করলে কিন্তু রুটি থেকে ইস্টের গন্ধটাও আসবে না। এই তো 4 থেকে 5 মিনিট মথে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে। আর ডো তৈরির প্রথম দিকে হাতের সাথে ময়দা লেগে আসলেও এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন হাতের সাথে কিছুই লেগে আসছে না, এর মানে কিন্তু ডোটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। আর ডোটা তৈরি করার জন্য 1 কাপের মতো কুসুম গরম পানি নিয়েছিলাম, সেখান থেকে আমার এতটুকু পানি বেঁচে গিয়েছে, অর্থাৎ 3/4 কাপের মতো কুসুম গরম পানি লেগেছে আমার এই ডোটা তৈরি করতে। এখন 1 চা চামচের মতো তেল ডোয়ের গায়ে আমি চারিপাশে একটু লাগিয়ে নিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে যে কোনো একটা গরম জায়গায় প্রায় 2 ঘন্টার জন্য এই ডোটা রেস্টে রেখে দিচ্ছি। এই মাঝে চিকেন শর্মার আমি চিকেনটা প্রিপেয়ার করে নেবো। এর জন্য এখানে আমি 250 গ্রামের মতো চিকেন নিয়েছি। আর চিকেনটা আমি এরকম একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। চিকেনটা ভেজে নেওয়ার পর আমি এগুলো ছোট ছোট করে কেটে নেব। আর আপনারা চাইলে কিন্তু একবারেই ছোট করে কেটে তারপর এটা ভেজে নিতে পারবেন। চিকেনটা ম্যারিনেট করে নেব। এর জন্য এখানে আমি 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। আর এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস। সবশেষে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়ে আমি সবকিছু একসাথে ভালোভাবে একটু মেখে নিয়ে চিকেনটা রেস্টে রেখে দিচ্ছি প্রায় 20 মিনিটের জন্য। রেস্টুরেন্ট কিংবা বিভিন্ন শর্মা হাউসে চিকেন শর্মা তৈরিতে কিন্তু একটা স্পেশাল সস ব্যবহার করা হয়ে থাকে, সেই সসটা এখন তৈরি করে নেব। জন্য একটি পাত্রে অ্যাড করে দিচ্ছি মেয়োনিজ 1/3 কাপ পরিমাণ এবং পানি ছাড়ানোর টক দই 1/4 কাপ পরিমাণ। সাথে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, লবণ অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ একটু, যেহেতু এখানে সব সসের মধ্যেই লবণ আছে কিন্তু টক দই ব্যবহার করা হয়েছে এজন্যই লবণ ব্যবহার করছি। আর আমি খুবই দুঃখিত যে এখানে আমি 1 চা চামচ পরিমাণ সাদা সরিষার গুঁড়াটা ব্যবহার করেছিলাম, কিন্তু ভুলবশত ওই ক্লিপটা নেওয়া হয়নি। সকল উপকরণের পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা ওখান থেকে চেক করে নিতে পারবেন। সব উপকরণগুলো কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমাদের স্পেশাল শর্মার সসটা কিন্তু একদমই রেডি। আর এখন কিন্তু প্রায় 20 মিনিট হয়ে গিয়েছে। এখন চিকেনগুলো ভেজে নেবো। এর জন্য চুলা একটি পাত্রে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি চিকেন অ্যাড করে দিচ্ছি। চুলার জালে মিডিয়াম আঁচে রেখে চিকেনের এক পাশটা লালচে কালার হয়ে গেলে চিকেনগুলো উল্টে দিচ্ছি। আর যেহেতু এই চিকেনগুলো পাতলা করে কেটে নেওয়া হয়েছিল, চিকেনগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না। আর চিকেনগুলোর অন্য পাশটাও লালচে কালার হয়ে গেলে চিকেনগুলো আমি তুলে নিচ্ছি। এই চিকেনগুলো কিন্তু বেশি সময় নিয়ে ভাজা যাবে না, তাহলে ড্রাই হয়ে যাবে, এর ভিতরে কোনো জুসিনেসই থাকবে না। চিকেনগুলো তুলে নেওয়ার পর আমি একটা নাইফের সাহায্যে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একবারেই ছোট করে কেটে তারপর এটা ভেজে নিতে পারবেন, কিন্তু তাতে করে কিন্তু এর ভিতরে জুসিনেসটা থাকবে না। চিকেন শর্মার রুটিগুলো সেকে নেওয়ার আগে বাকি সব উপকরণগুলো এখানে আমি রেডি করে নিয়েছি। এখানে আমি শসা কুচি নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি, এগুলো আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। শর্মার সস এবং বাদ বাকি সব উপকরণগুলো রেডি করে নেওয়া হয়, তাহলে কিন্তু শর্মার রুটিটা সেকে নেওয়ার পরপরই গরম গরম শর্মাটা তৈরি করে নেওয়া যাবে। এখন কিন্তু প্রায় 2 ঘন্টা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে। আর এই ডোটা দিয়ে এখন আমি শর্মার রুটিটা তৈরি করে নেব। এর জন্য হালকা হাতে জাস্ট 1 মিনিটের মতো ডোটা একটু মথে নেব, একদমই হালকা হাতে, বেশি জোরে মথার দরকার নেই, জাস্ট ডোর ভেতর থেকে বাতাসগুলো বের হয়ে গেলেই হবে। এই তো মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন ডোটা আমি সমান 6 ভাগে ভাগ করে নিচ্ছি। আর এই ডো দিয়ে মোট 6টার মতো শর্মার রুটি হবে। ওটা 6 ভাগে ভাগ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন প্রতিটা ভাগকে আমি এরকম রাউন্ড শেপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা রাউন্ড শেপ করছি, এভাবে একটু করে নিলেই হবে। গুলো রাউন্ড শেপ করে নেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। এতে করে হবে কি খুব সহজেই রুটিগুলো বেলে নেওয়া যাবে। আর আপনারা চাইলে কিন্তু সঙ্গে সঙ্গে রুটিগুলো বেলে নিতে পারবেন, কোনো প্রকার রেস্টে না রেখে। এখন রুটিগুলো বেলে নিচ্ছি। আমি জাস্ট সামান্য পরিমাণে একটু ময়দা ছিটিয়ে দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। আর শর্মার রুটিগুলো কিন্তু বেশি মোটা বা বেশি পাতলা করা যাবে না। আমরা পরোটা যেভাবে বেলে নিই এই রুটির পুরোটা আমি সেরকমই রেখেছি, দেখতেই পাচ্ছেন। এখন রুটি সেকে নেব। এর জন্য একটি পাত্র আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এখন এখানে রুটিটা অ্যাড করে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার জালটা লো থেকে সামান্য একটু বাড়িয়ে রাখছি। যেহেতু রুটিতে কোনো কালার আনবো না, জাস্ট সাদা করে
করেই ভেজে নেব। এর জন্য চুলার জালটা এরকমই রাখতে হবে। 1 মিনিট পর ঢাকনা খুলে আমি রুটিটা উল্টে দিচ্ছি আর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। যেহেতু শর্মার রুটিটা অনেকটা সফট হয়ে থাকে, এ কারণে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রুটিটা সেকে নিতে হবে। 1 মিনিট হয়ে গিয়েছে, এখন ঢাকনাটা খুলে আমি রুটিটা আবারও উল্টে দিচ্ছি আর এভাবে একটু ঘুরে ঘুরে আলতো হাতে চেপে চেপে আমি রুটিটা সেকে নিচ্ছি। দেখতেই পারছেন আলতো হাতে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা সেকার কারণে কিন্তু রুটিটা অনেকটাই ফুলকো হয়ে গিয়েছে। আর আমি উল্টে পাল্টে দুই সাইডে আরো 1 মিনিটের জন্য ভেজে নিয়েছি আর এখন আমি রুটিটা তুলে নিচ্ছি। কিভাবে সব রুটিগুলো তৈরি করে নিচ্ছি আর এখন আমি শর্মা তৈরি করে দেখাবো। এর জন্য এখানে আমি একটা রুটি নিয়েছি আর এর উপরে চিকেন শর্মার যে স্পেশাল সসটা তৈরি করেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। এর উপরে কিছু শসা কুচি এবং আগে থেকে যে চিকেনটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছু চিকেন অ্যাড করে দিচ্ছি, সাথে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। শেষে উপর দিয়ে আরো কিছুটা সস অ্যাড করে দিয়েছি। আর এখানে কিন্তু সবকিছুই আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। এখন রুটির এক সাইডটা ধরে সব উপকরণের উপর এভাবে চাপ দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এভাবে রোল করে নিলেই কিন্তু শর্মাটা রেডি হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু শর্মাটা এভাবেও সার্ভ করতে পারবেন, আবার একটা টুথপিকের কাঠি গেঁথে নিয়েও এটা সিকিউর করে নিতে পারবেন। আবার চাইলে কিন্তু এভাবে ফয়েল পেপারেও মুড়িয়ে নিতে পারবেন। এর জন্য ফয়েল পেপারটা এভাবে ফোল্ড করে নিয়ে ফয়েল পেপারের দুই সাইডটা ভালোভাবে একটু মুড়িয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিলেই কিন্তু চিকেন শর্মাটা পুরোপুরি রেডি। চাইলে কিন্তু পরিবেশনের সময় এভাবে কাট করেও নেওয়া যাবে। কিন্তু শুধুমাত্র গরম গরম পরিবেশনের পালা। দেখতেই তো পারছেন ভিউয়ার্স এই চিকেন শর্মাটা কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। আর এর টেস্টের কথা যদি বলি, এক কথায় অসাধারণ। ট্রাস্ট মি ভিউয়ার্স, একবার হলেও এই রেসিপি ফলো করে বাড়িতে চিকেন শর্মাটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। আর বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা পছন্দ হলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।